কথা বলতে বলতে তারা বাসার দিকে রওনা দেয়। ওমরের বড় দোতলা বাড়ির দিকে যায়, আরেকটা আব্দুল্লাহর ছোট ঘরের দিকে যায়। এরপর তারা যার যার বাড়িতে চলে গেল। রাতের বেলা বসার ঘরে দামি সোফায় বসে আছে ওমর, পাশে তার মা আয়েশা, আর টেবিলে রাখা আছে নতুন একটা ইফতার মেনুর তালিকা। বাবা, ওমর, এবার তো তুমি প্রথমবার পুরো রোজা রাখবে, তাই এজন্য তোমার জন্য বিশেষ ব্যবস্থা করেছি। সত্যি মা, শুধু আমার জন্য তুমি এই ব্যবস্থা করছো? হ্যাঁ, কালকের জন্য বাবুর্চিকে বলেছি তোমার পছন্দের সব কিছু যেন বানায়। পরোটা, গরুর কলিজা, বাটার চিকেন, ডিম ভুনা আর স্পেশাল চিজ স্টাফড পরোটা থাকবে, ফ্রেশ ফলের জুস। ওমর অনেক খুশি হয়, কিন্তু হঠাৎ তার মনে পড়ে বিকেলের ঘটনা। আব্দুল্লাহ কথা, তার বাড়ির খাবারের অবস্থা, তারপর সে ধীরে ধীরে বিকেলের ঘটনা তার মাকে বলে। মা, আমি তো কখনো ভাবিনি কেউ এত কম খাবারেও খুশি থাকতে পারে। আমার বন্ধু আব্দুল্লাহ বলল সাহাবীরা কম খাবার খেয়েও আনন্দে থাকতেন, কারণ রোজার আসল শিক্ষা ধৈর্য, সংযম আর আত্মশুদ্ধি। ছেলের এমন কথায় আয়েশা অনেক অবাক হলো। এরপর তারা ঘুমিয়ে পড়ল। সেহরির সময় হলো। রাতের ঘন আধার তখনও পুরোপুরি কাটেনি। দূরে ফজরের আজান শুরুর আগে মসজিদের মাইকে সেহরির সময়সূচি ঘোষণা শোনা যাচ্ছে। মহল্লা জুড়ে আলো আধারের খেলা, আর তার মধ্যেই দুটি আলাদা ঘরে ভিন্ন পরিবেশে সেহরির আয়োজন চলছে। একদিকে রাজকীয় আয়োজন, আর অন্যদিকে একদমই সাধারণ আয়োজন। বাবা, তুমি তো ছোট ছেলে, কিন্তু এইবার পুরো রোজা রাখতে যাচ্ছ, তাই তোমার জন্য স্পেশাল সেহরি। হ্যাঁ মা, কিন্তু এত খাবার, এত কিছু খেলে তো আবার দুপুরের আগেই আমার পেট ব্যথা করবে। আরে বাবা, বেশি খেতে কে বলেছে? সবকিছু একটু একটু করে খাও। ওমরের বিশাল ডাইনিং টেবিলে সারি সারি খাবার সাজানো, বাহারি সব খাবার, গরম পরোটা, কলিজা ভুনা, মাখন দেওয়া খিচুড়ি, হালিম, তন্দুরি চিকেন, খেজুর, দই, ফলের জুস, বাদামের মিল্কশেক, আরও কত কিছু। কিন্তু মা, इतना খাবার इतना इतना करके खेले तो बाकी খাবার भी नष्ट होगा। ওসব তোমার ভাবতে হবে না, তুমি তাড়াতাড়ি খাও, সেহরির সময় চলে যাচ্ছে। অপরদিকে মহল্লার ভেতরের এক পুরনো ঘরে ছোট্ট ডাইনিং টেবিলে বসে আছে সাজ্জাদ, তার ছোট বোন মাইশা আর তাদের মা হালিমা। টেবিলে মাত্র কয়েকটা শুকনো রুটি, কয়েকটা খেজুর আর এক গ্লাস পানি রাখা আছে। মা, তুমি বেশি চিন্তা করো না, নবীজি তো খুব কম খাবার খেতেন, আমাদের জন্য এতটুকুই যথেষ্ট। হ্যাঁ বাবা, তোমাদের জন্য আমি ভালো কিছু রান্না করতে পারিনি, কারণ তোমাদের বাবা গতকাল কাজ পাননি, তাই বাজারও করতে পারেননি। এখন যেটা আছে কষ্ট করে সেটা দিয়ে খেয়ে নাও সোনা। হ্যাঁ মা, আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, আমরা যদি সবর করি নিশ্চয়ই তিনি আমাদের উত্তম প্রতিদান দেবেন। এরপর তিনজনই হাসি মুখে খাওয়ায় মন দেয়। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। এর তৃতীয় পর্ব ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।